অবমাননা করেছে। আপনারা সবাই খবর তো জানেন। সর্বপ্রথম এই ধর্ম ব্যবসায়ীকে দিয়েই প্রকৃত ধর্মের অনুসারী যারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ধনিক শ্রেণী আর রাষ্ট্র ক্ষমতায় যারা, এটা সব সময় হয়ে এসছে, একবার দুইবার নয়। যারা রাষ্ট্রের অনুসারী কিছু ধর্ম ব্যবসায়ী থাকে, রাষ্ট্রের অনুসারী ধর্ম ব্যবসায়ীরাই ইসলামের চরম ক্ষতি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল কারা? তারা কি অমুসলিম ছিল নাকি? ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতাধর, সে নিজে পারছিল না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্র ক্ষমতায় চলে যেতে পারেন এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ওনার ওই রাষ্ট্র ক্ষমতা ধরে রাখবার জন্য ইয়াজিদ ধর্ম ব্যবসায়ী যারা, আবদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর, তিনি একজন আলেম ছিলেন, রাষ্ট্রের অনুগত এতাআতি আলেম, রাষ্ট্রকে এতাআত করত, ইয়াজিদের এতাআতি। এই এতাআতিকে দিয়ে 4000 সৈন্য দিয়ে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিনে দুপুরে হত্যা করা হয়, তার পরিবারের 42 জনকে হত্যা করা হয় একই সাথে। শুধু তাই নয়, এই রাষ্ট্রের অনুসারী এতাআতি যে সকল ধর্ম ব্যবসায়ী আছে তার মধ্যে একজন ছিল হাজ্জাজ বিন ইউসুফ। সে ইয়াজিদের কথা মতো মক্কায় গিয়ে কাবাঘর, আল্লাহর ঘরে কামান দিয়ে গুলি করে কাবাঘর ধ্বংস করে দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। এগুলো ইতিহাসে এই কথাগুলো স্পষ্ট করে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইসলাম ধর্ম প্রচার করবার জন্য মানুষদেরকে পাঠিয়েছেন, আর ইসলাম ধর্মের হক কথাগুলো যেন প্রচার না হয় এই জন্য তৃতীয় যে শ্রেণী রাষ্ট্র ক্ষমতাধর ধনিক শ্রেণী, এরা 2 শ্রেণী মিলিয়ে 3 নাম্বার যারা ধর্মের নামে ব্যবসা করে তাদেরকে নিয়ে এই হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে মদিনায় তখন হাজারো সাহাবা বেঁচে আছেন। মদিনা দখল করে মদিনার হাজার হাজার সাহাবাদেরকে ওরা দিনে দুপুরে হত্যা করেছে। সাহাবাদের স্ত্রীরা ঘরের মধ্যে বসা, তাদেরকে সৈন্য পাঠিয়ে দিয়ে ওই স্ত্রীদেরকে ধর্ষণ করিয়েছে। 1 2 জন নয়, 3টা দিন মদিনায় কোনো রাষ্ট্র ছিল না, রাষ্ট্র ক্ষমতাধর কেউ ছিল না। বলেছে তোমরা যা খুশি তাই করো। জনগণকে লেলিয়ে দিয়েছিল সাহাবাদের স্ত্রীদের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে। দিনে দুপুরে সাহাবাদেরকে হত্যা করা হয়েছে। কাবা ঘর যখন ধ্বংস করা হলো কামান দিয়ে, আব্রাহা একবার ধ্বংস করতে এসেছিল, আব্রাহা তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখন যে ধ্বংস করতে গেছে সে তো মুসলমান দাবিদার, সে তো ধর্মের ব্যবসায়ী, তার কোনো ক্ষতি হয় নাই। তখন কাবা ঘরে আগুন ধরিয়ে দেয় কামান দেখে, তখন কোনো ক্ষতি হয় নাই। সাধারণ মুসলমানরা মনে করেছিল যে তাহলে এরাই বোধহয় হক, কাবা ঘর ধ্বংস করে দিতে পারছে, এরাই বোধহয় হক। এরকম মনে করে ওই সময় অনেক মুসলমানরা পৃথিবীতে বেঁচে আছে, সাহাবারাও অনেকে বেঁচে আছেন, তারা সবাই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন যে ইয়াজিদ রাসূলের নাতিকে হত্যা করলো, কাবাঘর ধ্বংস করলো, অনেক সাহাবাদেরকে হত্যা করলো, অনেক সাহাবাদের স্ত্রীদেরকে হত্যা করা হলো। তারপরেও ইয়াজিদ কিছু হচ্ছে না, হাজ্জাজ বিন ইউসুফের কিচ্ছু হচ্ছে না, বোধহয় এরাই হক। এই হক মনে করে অনেকে তাদের অনুসারী হয়ে গিয়েছিল। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের সকলের ইমাম যিনি, তাকে জেলখানার মধ্যে যখন নির্যাতন করা হয়, কে নির্যাতন করেছিল? একজন মুসলিম খলিফা আল মানসুর। এবং এই খলিফা আল মানসুরের এতাআতি তাকে যারা অনুসরণ করত তারা সবাই মিলে ইমামে আজম আবু হানিফার বিরুদ্ধে তারা ফতোয়া দিল যে তাকে জেলখানায় নেওয়া যায়। জেলখানায় গিয়ে নির্যাতন করে তাকে পুশ করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়। এই এতাআতি গ্রুপ। ইমাম আহমদ বিন হাম্বলি মাযহাবের যিনি প্রধান, তাকে জেলখানার মধ্যে নির্যাতন করা হয়। প্রতিদিন তাকে বেত্রাঘাত করা হতো। বেত্রাঘাত করবার সময় ওনাকে উলঙ্গ করা হতো। যখনই ওনাকে উলঙ্গ করা হতো ওই সময় আসমান থেকে একটা সাদা কাপড় এসে ওনার চারিদিকে ওনার ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। কিন্তু যারা এই নির্যাতন করছে তাদের চোখের সামনে পর্দা পড়ে যাওয়ার পরেও তারা ঈমান আনে নাই, তারা আহমদ বিন হাম্বলকে ছেড়ে দেয় নাই। এমনকি ওনাকে পিটাতে ওনার অন্ডকোষ ছিঁড়ে পড়ে গিয়েছিল। এইরকম নির্যাতন করেছে এই ধর্ম ব্যবসায়ীরাই। ইমাম বুখারী তিনি
বোখারায় জন্মগ্রহণ করেছেন, অথচ সেখানে নিশাপুরে জন্মগ্রহণ করেছেন, তাকে সেখানে মৃত্যুবরণ করতে দেয় নাই, ওরা নির্বাসিত করে দিয়েছে। কারণ কি? উনি কোরআন এবং হাদিসের হক কথাগুলো মানুষের সামনে বলে দিতেন। বুখারী শরীফ কোরআন শরীফের পরেই সবচাইতে সহি গ্রন্থ বুখারী শরীফ। এই বুখারী শরীফ যখন উনি লেখেন, লিখবার সাথে সাথে ওই সময় হাদিসের নামে জালিয়াতি যারা করত, এটাকে হাদিস বলে ধর্ম বলে প্রচার করে দিত, তাদের ব্যবসা নষ্ট হয়ে গেছে। তারা সবাই মিলে ইমাম বুখারীকে দেশ থেকে, রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে দেশ থেকে বের করে দিয়েছে। তার সমরকন্দে গিয়ে তারপরে গিয়ে তার মৃত্যু হয়। এটা যুগে যুগে হয়েছে। শুধু তাই নয়, এদেশে ইসলামকে নিশ্চিহ্ন করবার জন্য আপনারা সবাই জানেন, এদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে আসলে ইসলামের পক্ষের লোক ছিল না। স্বাধীনতার ইতিহাস তো নতুন করে লেখা হয়েছে, ওই যে সাংবাদিক ইলিয়াসের মাধ্যমে মেজর ডালিম যে প্রচার করলো, উনি স্বাধীনতার পক্ষের লোক ছিলেন না, উনি ইসলামের পক্ষের লোক ছিলেন না। উনি এদেশের ইসলাম যেন কোনোদিন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই জন্য উনি কাকরাইলের ওই মসজিদের জায়গা দান করেছেন, টঙ্গীর বিশ্ব ইজতেমার জায়গা দান করেছেন। ওনার দলের কিছু লোক, এই তাবলিগ জামাত একটা মহতি জামাত, মকবুল জামাত, ইসলামের প্রচার এবং প্রসার সারা বিশ্বব্যাপী এরা করে, এদের মধ্যে উনি ঢুকিয়ে দিয়েছেন কিছু লোক। ঢুকিয়ে দেওয়ার পরে সেখান থেকে নিয়ে আজও পর্যন্ত এই ধর্ম ব্যবসায়ী, এই গ্রুপটা, সবাই না, এই যে ওনার ওই দলের যেগুলো দেখবেন বিভিন্ন এলাকায় তাবলিগের আমির, আবার আওয়ামী লীগেরও দায়িত্বশীল ছিল। বিগত 15টা বছর ধরে এই কাজগুলো যারা করেছে, যারা পরিচিত, তারা তো দেশ থেকে বের হয়ে চলে গেছে। এরপরে যারা এখনো পর্যন্ত প্রচার হয় নাই, যাদের কথা গোপনে গোপনে ওই বঙ্গবন্ধুর সাজানো দল যারা করতেন, তাদের মাধ্যমে আলেমদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালানো হচ্ছে দেশব্যাপী। সারা দেশে সকল ইমাম সাহেব, কোনো আলেম সাহেব এরা নাকি ভালো না, প্রচার হয় যে আলেমরা সব মিথ্যা কথা বলেন, দেশের সকল আলেম এক কথা বলে আর ওনরা কয়জন অন্য কথা বলে। এইভাবে বিগত 15টা বছর যেভাবে আল্লামা মামুনুল হক সাহেবকে মিথ্যা ধর্ষণ মামলায় জেলের মধ্যে রাখা হয়েছে, সাইদি সাহেবকে যেভাবে মিথ্যা ধর্ষণের মামলায়, যুদ্ধাপরাধীর মামলায় হত্যা করা হয়েছে, আলেম ওলামাদেরকে যেভাবে এই 15টা বছর ধরে হত্যা করা হয়েছে, যাদেরকে দিয়ে ওরা এই 15টা বছর করেছিল তাদেরকে দিয়ে আর পারছে না বিধায় ওদের সর্বশেষ যে কাজ, এই ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে, ওদের দলের যে ধর্ম ব্যবসায়ী, তাদেরকে দিয়ে আলেমদের বিরুদ্ধে এখনো প্রচার এবং প্রসার চালাচ্ছে। এই গ্রুপ যারা ধর্মের নামে ব্যবসা করে আলেমদের বিরুদ্ধে, দেখবেন মোড়ে মোড়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, মিথ্যা কথা বলে যে আলেমরা ভালো না, ওরা টাকার জন্য ইমামতি করে, ওনরাই যত লেঠা বাঁধায় সমাজে, বলে আলেমরাই যত লেঠা বাঁধায়। আলেমরা লেঠা বাঁধাইছে কখন? যখন দেখেছে এদেশে ঘরে ঘরে মূর্তি দিয়ে ভরে ফেলা হয়েছে, আলেমরা প্রতিবাদ জানিয়েছেন। আল্লামা মামুনুল হক প্রতিবাদ জানিয়েছেন, এজন্য উনি জেনে নির্যাতনের শিকার হয়েছেন। আলেমরাই এই কথাগুলো বলেছেন। আমরা মসজিদের মেহরাবে বসে বিগত 15টা বছর ধরে এই কথাগুলো বলেছি, আলেমরাই এই কথাগুলো বলেছেন। আর সেই আলেমদের বিরুদ্ধে এক শ্রেণী এখন লেগেছে, ওই যে বঙ্গবন্ধুর সৃষ্টি করে যাওয়া যেই গ্রুপটা, সবাই না, এই গ্রুপের বিরুদ্ধে এদেশের সকল আপামর তাওহিদি জনতাকে সোচ্চার করবার জন্য এদেশের আলেম সমাজ আজকে বিক্ষোভের ডাক দিয়েছেন। ডাকবাংলা চত্বরে খুলনার, দেশের বিভিন্ন জায়গায়, দায়িতুল মোকাররম সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ডাক দিয়েছেন হক এবং বাতিলের স্বরূপ উন্মোচনের জন্য। বাতিল যারা, তারা আলেমদের ধর্ম ব্যবসা করবার পরেও এরা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এদেরকে চেনা দরকার। মানুষ তো বোঝে না। এদেরকে চেনার একটা উপায় আছে, কেতাবের মধ্যে এসেছে। এরা তো লেবাস পড়েছে একরকম, দেখলে মনে হয় যেন আল্লাহর ওলি, কিন্তু ভেতরে ভেতরে এরা আসলে দুশ্মন ইসলামের। বুঝবেন কিভাবে? হাদিসের মধ্যে এসেছে এদেরকে চিনবা, এরা যখন কথা বলে তখন গালি দেয়। এরা যখন কথা বলে ব্যবসায়িক ক্ষেত্রে অথবা লেবারদের সাথে, অথবা তার যেখানে কর্মস্থল, যেখানে ব্যবসা করে, যেখানে চাকরি বাকরি করে, মানুষের সাথে যখন একটু কোনো কারণে ঝগড়া লেগে যায়, একটার পরে একটা গালি দেয়। এরা মুখে দাঁড়িয়ে আছে, লম্বা দাড়ি, এই একটা স্বভাব এদের, গালি দেয়, একটু রেগে গেলেই গালি দেয়। আরেকটা স্বভাব, মুনাফিকের যে আলামতগুলো আর কি, এরা সব মুনাফিক, এদের আলামত। আরেকটা স্বভাব হচ্ছে, এরা যখন লম্বা দাড়ি টুপি তো আছে, দেখলে তো মনে হয় খুব ভালো, কিন্তু এদের যে পারিবারিক যে ঐতিহ্য, এটা খুব একটা ভালো হয় না। খোঁজ নিয়ে দেখবেন যে এদের পরিবারের সাথে, সন্তানের সাথে, ব্যবসায়িক ক্ষেত্রে অন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে না।
সম্পর্ক ভালো থাকে না। এরা গোপনে গোপনে এমনি সবসময় নামাজ কালাম পড়ে, ইমাম সাহেবের সামনে এসে খুব ভালো কথা কয়, কিন্তু ওদিকে যে ষড়যন্ত্র করে কোরআনের মধ্যে এদের কথা আসছে, অমিনান নাস মাই ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। হে নবী, আপনি দেখবেন এমন কিছু মানুষ আছে যাদের কথা এত সুন্দর আপনি আশ্চর্য হয়ে যাবেন। মাই ইউজিবুকা কওলুহু, দুনিয়ায় তাদের কথা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওয়াইশহিদুল্লাহ আলা মা ফি কলবি, তারা এসে আপনার সামনে কসম খাবে যে আল্লাহ সাক্ষী, ওয়াইশহিদুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলবে যে আমার অন্তর পরিশুদ্ধ। অথচ আল্লাহ বলেন ওয়াহু আলাদ্দুল খিসাম, ওর সবচাইতে বেশি শয়তান। ওয়াহু আলাদ্দুল খিসাম। কিভাবে বুঝবেন? দেখবেন আলেমদের সমালোচনা করে। কিভাবে বুঝবেন? দেখবেন কথায় কথায় গালি দেয়। কিভাবে বুঝবেন? দেখবেন যখন লেনদেন করে, এই লেনদেনে বিভিন্ন রকম গরমিল করে, পণ্য বিক্রি করবে কম দেবে, পুশ করে বিক্রি করবে, তারপরে পচা পণ্য বিক্রি করবে, ভালো জিনিস মানুষকে দেবে না যদি ব্যবসায়ী হয়, আর চাকরি করলে সেখানে বিভিন্ন রকম গালাগালি করে। এদের একটা দুনিয়ায় শাস্তি আল্লাহ বলেছেন, দুনিয়ায় একটা শাস্তি এদের, এই শাস্তিও এরা পেয়ে গেছে। দেখবেন এই শ্রেণীর মানুষের দুনিয়ায় শাস্তি হচ্ছে যেহেতু আলেমদেরকে তারা গালাগালি করে, এই কারণে তাদেরকে তো আলেমরা গালি দিতে পারে না। এই ভদ্রলোকগুলার সন্তান এবং বিবি এরা বিভিন্ন সময় এদেরকে জুতা পেটা করে ঘরে বসে। সন্তানের হাতেও মাইর খায়, বিবির হাতেও মাইর খায়, আর যেই বিবি না মারতে পারে সে ঘর থেকে আসতে পালায় চলে যায়। একটু খোঁজ নিয়ে দেখবেন আমাদের এই সমাজে যারা আছে, আমি মনে করি যে এরা সবাই না বুঝেই ওই শ্রেণীর সাথে যোগ দিছে। আমাদের এই সমাজে যারা আছে এরা সবাই ভালো, ভদ্র, দিনদার, কিন্তু না বুঝে ওই যারা আর কি প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু সৃষ্টি করা আওয়ামী লীগের দোসর, শ্রমিক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং বিভিন্ন লীগ, ওলামা লীগ, এরকম লীগ যারা আছে, এই লীগের সাথে যারা যুক্ত হয়েছে এরা সব একটু খোঁজ নিয়ে দেখবেন, যারা ধর্মের নামে ব্যবসা করছে, আলেমদের গালি দেয়, এদের পারিবারিক ঐতিহ্য খুব একটা ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এবং ইসলামের সহি কথাগুলো, তাবলীগের দাওয়াতগুলো যেন এই সাধারণ কিছু মানুষের জন্য বন্ধ না হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যেন চলতে থাকে। আগে যে পরিমাণ মানুষ তাবলীগ করতো তার চাইতে বেশি মানুষ যেন তাবলীগের দাওয়াতের সাথে যুক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। এবং এই যারা এই ধর্মের লেবাসে ব্যবসা করতেছে এদেরকে যেন জনসম্মুখে উন্মুক্ত করে দিয়ে, এই প্রথম কথা হচ্ছে ওদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আগের কথা হচ্ছে হেদায়েত যেন দান করেন, আর হেদায়েত যদি না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যেন উত্তম ফয়সালা করেন, যেটা হওয়া উচিত সেটাই যেন করেন, বললাম আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।